যদি প্রাইমারি বাক্যের মধ্য দিয়ে বোঝা যায় যে টেম্পল শব্দটা বা প্রেজেন্ট শব্দটা বা এখানে যে শব্দগুলো আছে সেগুলো ওই উদ্দেশ্যেই বসানো আছে, তাহলে কিন্তু তার আগে আমরা ডেফিনাইট আর্টিকেল দা বসাবো না। কিন্তু যদি তারা প্রাইমারি পারপাস থেকে বেরিয়ে যায়, অন্য কোনো পারপাস বোঝানো হয়, if they are used for some other purpose, তাহলে কিন্তু তার আগে আমাদের ডেফিনাইট আর্টিকেল দা বসাতে হবে। যেমন she goes to temple every morning for prayer, টেম্পল ইউজ হয়েছে তার প্রাইমারি পারপাসকেই বোঝানো হচ্ছে, যে সে প্রতিদিন মন্দিরে যায় প্রার্থনা করতে, মন্দিরে প্রার্থনা করতেই যায়, তার মানে টেম্পল শব্দটা বসেছে তার প্রাইমারি পারপাসকে দেখানোর জন্য, তাই তার আগে কিন্তু ডেফিনাইট আর্টিকেল দা বসিনি। বাট এখানে দেখো এই সেন্টেন্সটায় আই গো টু টেম্পল টু রিপেয়ার দ্য গেট, এখানে কিন্তু আমি টেম্পলে যাচ্ছি আমি পুজো করতে বা প্রার্থনা করতে না, তার মানে প্রাইমারি পারপাস থেকে বেরিয়ে গেল, টু রিপেয়ার দ্য গেট অন্য পারপাসে জন্য আমি মন্দিরে গেছি, তার মানে তার আগে কিন্তু আমাদের ডেফিনাইট আর্টিকেল দা বসাতে হবে, তার মানে আই গো টু দা টেম্পল টু রিপেয়ার দ্য গেট। ওকে।